হ্যালো ফ্রেন্ডস, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি। তো আমাদের গ্রামের বাড়ির একটা ভিডিও নিয়ে চলে এলাম। এটা হচ্ছে আমাদের বাড়িতে ঢুকতে মায়ের মন্দির। এই মায়ের পুজো হয় বছরে একবার, আর একবার দুধ ডাব জল ঢালা হয়। তো আমরা কেউ এই মায়ের মূর্তিতে হাত দিতে পারি না, যেহেতু স্বপ্নে পাওয়া মূর্তি। আমাদের অ্যাকচুয়ালি ঘটে পুজো হয়। তো কেউ যদি মানত করে মূর্তি দেয় তবে সেই মূর্তিতে পুজো হয়। আর এটা দেখছো আমার এক জাতুতো জায়ের বাড়ি, আর এই বাড়িটা হচ্ছে আমার শ্বশুর বাড়ি। মানে এখানেই আমি বিয়ে পরে এসেছিলাম। আর এটা আমাদের আম গাছ, উঠোন, অসম্ভব সুন্দর একটা জায়গা, পেয়ারা গাছ। আর এটাও একটা আম গাছ। আগে যে আম গাছটা ছিল ওটার আম্রপালি, আর এটা হচ্ছে হিমসাগর আম গাছ। তো এবছর হয়েছে দেখলাম কিছু কিছু আম। ভীষণ মানে মিস করছিলাম জায়গাটা, আর এত ভালো লাগছে। পেয়ারা গাছে প্রচুর পেয়ারা মানে হয়েছে। আর আমার শাশুড়ি মা এগুলোকে ভীষণ যত্ন করে, মানে কি বলবো, আগলে রাখতেন খুব। মানে খেয়ে উঠে সকালবেলা পুরো ঘুরপাক খেতেন সারা জায়গাটা। তো ওনার অভাবে এখন পুরো বাড়িটাই শেষ। আর দেখো বাতাবি লেবু গাছ, কত বাতাবি লেবু হয়েছে। ওই গাছ থেকে দেখে আর দূর থেকে যদি কিছুটা আম পেড়ে দিতে পারে। পছন্দ করি না বাতাবি লেবু। ওই দিক থেকে যদি কিছু আম পেড়ে দিতে পারে। এটা আরেকটা আম গাছ আম হয় না। এটা হচ্ছে তেজপাতা গাছ। বাড়ির পেছন দিকটা হচ্ছে তেজপাতা গাছ। এটা রান্নাঘরের পেছন দিকে, গ্রামের দিকে যেরকম হয় আর কি বাড়ি, আগেকার দিনের বাড়ি। আর এটা হচ্ছে বাঁশবাগান, আমাদেরই বাঁশবাগান এগুলো। মানে আমি আমার সীমানা থেকে এই ভিডিওটা করছি। এদিকে যতটা দেখতে পাচ্ছ সবই আমাদের বাঁশবাগানটা। আর অসম্ভব সুন্দর একটা জায়গা, একদম নিস্তব্ধ। আর আমার বাড়ি শেষ, মাঠ শুরু। আমার যা যাচ্ছেন, যার সঙ্গে আমি মাঠে যাচ্ছি। মানে আর ভাসুর বা ভাসুরের ছেলে সবাই, ভাসুরের ছেলে সবাই আছে মাঠে, যার জন্য আমি এখন মাঠে যাচ্ছি। তো দেখো, আর এত সুন্দর লাগছে না রাস্তাটা, মানে কি বলবো, ভীষণ ভালো লাগছে। আর যা যাচ্ছে মানে ওদের তিল তোলা হচ্ছে, সে ভাসুরের ছেলেদের সব আছে মাঠে, প্রচুর লোক থাকে। তো যাচ্ছে। আর আমি অনেকদিন পরে গেছি, অনেকে চিনতে পেরেছে, অনেকে চিনতেও পারিনি। সবাই দেখছে হাঁ করে, এটাকে জিজ্ঞাসা করছে। যাই হোক, অনেকদিন পরে গেলে যেটা হয় আর কি। আমি নিজেই তো কাউকে চিনতে পারছি না, আর অন্যরা আমাকে কি চিনবে। এটা মাঠে যাওয়ার তো এই যাচ্ছে মাঠের রাস্তা। আমি যদিও আমাদের মানে পুরো জায়গা জমি অতটা চিনি না, এরাই সব বলে দেবে যে বাঁশবাগানের ভেতর দিয়ে সূর্যে যে ডুবে যাচ্ছে ছায়াটার ঝলক। আর দেখো এত সুন্দর লাগছে না, মানে কি বলবো, মানে একদম পরিষ্কার রাস্তা। আর বাঁশের মাঝঝাড়, এদিক থেকে ওদিক থেকে নুয়ে পড়েছে, মাঝখান থেকে যাওয়ার রাস্তা চওড়া, ভীষণ ভালো লাগছে। তা পুরো মাঠ পর্যন্ত যাওয়া হোক, দেখা যাক তারপরে। আর শীতকালে এই দৃশ্যটা আরও সুন্দর থাকে। সবাই মটরশুঁটি তোলে, তারপরে নানা রকম সবজি গাছ হয়, নানা রকম চাষ হয়, সর্ষে, ধনে, সব কিছু। এখন যেমন পাট হয়েছে, তিল হয়েছে। তো চলো দেখা যাক আমি কতটা কি করতে পারি ভিডিও। দেখো প্রথমেই হচ্ছে পাট বাগান। এর আগে একবার এসেছিলাম, পুরো জোঁক, এগুলো তো পাট গাছ, শুধু সবুজ আর সবুজ। অসম্ভব সুন্দর লাগছে। কেমন আছো? এর উল্টো দিকে জমিটা আমাদের। হ্যাঁ। আর এই যে এরা যে চাষটা করছে, এটা কিন্তু আমাদের জমিতে, মানে আমাদের যেহেতু আমাদের কেউ থাকে না ওখানে, ওই জন্য এখানে চাষটা করার জন্য। এটা জানতাম না, ভাসুর বললেন, তারপরে জানলাম। মানে ভয় পেয়ে গেছি। জমিটা পুরো আমাদেরই। তো ওরা চাষ করছে। তখন বর্ষা ছিল না, মানে সবে মনে হয় একবার বৃষ্টি হয়েছিল। যাচ্ছে কোথায়, দেখা সেই সময় এসছে। বাবা কত তাড়াতাড়ি হাঁটছে। হ্যাঁ হ্যাঁ, সব মাঠ, এখানে প্রচুর চাষ হয়। ভীষণ ভালো লাগছে। এটা তিল ক্ষেত। হ্যাঁ দেখো পাট গাছ, এটা তিল গাছ। এটা অনেকদিন পরে আসছে, যা তিল হয়ে আছে। সবাই মানে হঠাৎ এসছি, এটা সবাই অবাকই হচ্ছে। কি জন্য যেসব শাক খায়, এটা পাট বাগান। দেশি পাট, এই তো জাস্ট এসে মাঠে আসলাম। সেই কোথায় গেল ওরা? আমি যাচ্ছি আমার ভাসুর যেখানে আছে ওখানটায়।
যা যেখানে গেলে না এইদিকে সোজা এদিকে চিনিও না কোথায় কি আছে না এই যে কোন বাগানের এই মধ্যে পাট শাক নিয়ে এসেছি আমি, যদিও কোনোদিন খুব একটা করি না পাট শাকটা, এবার নিয়ে এসেছিলাম গিয়ে। সত্যি অসাধারণ লাগছে। সত্যি গ্রামের সৌন্দর্যটা আলাদা। এদিকে দেখো একটা আমার ভাসুর আর ভাসুরের ছেলে দুজনে তেল ঝাড়ছে। এই কাজগুলো আমি করব, ক্যামেরা বন্দি হচ্ছে। অনেকদিন পরে গিয়েছি তো খুব খুশি সবাই। হ্যাঁ তোরা কেমন আছিস বল? দেখে বুঝতে পারছি বাবা এর আগেবার জোকের জন্য এবার আসতে ভয় লাগছে। দেখো তেল। সব সময় ভাইয়ের খোঁজ কেন? ভাই বউ এসছে তাও হচ্ছে না, না আর সেইভাবে আসা যাবে না তো। থ্যাংক ইউ সো মাচ।